হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আরেকটি নতুন WBSLST হিস্ট্রি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। এই প্র্যাকটিস সেটে মোট 60টি কোশ্চেন আছে, তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? অপশন এ 20, অপশন বি 22, অপশন সি 24, অপশন ডি 26। উত্তর কোনটি হবে? জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। নেক্সট দেখো, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অজিতনাথ, ঋষভনাথ, সম্ভবনাথ, ধর্মনাথ। তাহলে কি বলছে যে জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিল? উত্তর হবে অপশন বি, ঋষভনাথ। পরের প্রশ্ন দেখো, পার্শ্বনাথ কে ছিলেন? মগধের রাজা, ব্রিজিদের প্রধান, জৈন তীর্থঙ্কর, বৌদ্ধ পণ্ডিত। তাহলে কি বলছে পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর, অপশন সি। নেক্সট দেখো, পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর? 23, 22, 21, 24। উত্তর হবে কি পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। পরের প্রশ্ন, মহাবীর জন্ম কোথায়? মহাবীরের জন্ম কোথায়? কাশী, মৎস্য, বৈশালী, অবন্তী। মহাবীরের জন্ম হচ্ছে অপশান সি, বৈশালীতে। পরের প্রশ্ন, মহাবীর কোথায় জৈন রীতি অনুসারে অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করে? পাবা, পাটলিপুত্র, রাজগৃহ, কাশ্মীর। তাহলে কোথায় উত্তর হবে? অপশান এ, পাবাতে মহাবীর জৈন রীতি অনুসারে অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করে। পরের প্রশ্ন দেখো, পার্শ্বনাথ প্রবর্তন করেন পঞ্চম মহাব্রত, অহিংসা, চতুর্যাম, কোনোটিই নয়। তাহলে পঞ্চম মহাব্রত কে প্রবর্তন করে? না, পার্শ্বনাথ প্রবর্তন করে কি? চতুর্যাম, অপশান সি। নেক্সট দেখো, মহাবীর প্রবর্তন করে পঞ্চম মহাব্রত, অহিংসা, চতুর্যাম, কোনোটিই নয়। মহাবীর প্রবর্তন করেছিলেন পঞ্চম মহাব্রত, অপশান এ। নেক্সট, জৈনদের ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, দ্বাদশাঙ্গ, মহাভারত, রামায়ণ। জৈনদের ধর্মগ্রন্থ ছিল অপশান বি, দ্বাদশাঙ্গ। নেক্সট, উত্তর ভারত থেকে দক্ষিণাভিমুখে চলে যাওয়া জৈন সম্প্রদায়ের নেতা কে ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, স্থূলভদ্র, ভদ্রবাহু। কে ছিল? অপশান ডি, ভদ্রবাহু উত্তর ভারত থেকে দক্ষিণামুখে চলে যাওয়া জৈন সম্প্রদায়ের নেতা ছিলেন। নেক্সট, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, মালাধার বসু, কৃত্তিবাস ওঝা, মুকুন্দরাম। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেছিলেন অপশান এ, কৃষ্ণদাস কবিরাজ। পরের প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম? কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, মুকুন্দরাম। উত্তর হবে অপশান সি, মালাধর বসু। গুণরাজ খাঁ উপাধি ছিল কার? মালাধর বসু, সত্যরাজ, মুকুন্দরাম, বৃহস্পতি মিশ্র। উত্তর কী হবে? গুণরাজ খাঁ উপাধি ছিল মালাধর বসু। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন সুলতান অপশান এ, ইলিয়াস শাহ, অপশান বি, হোসেন শাহ, অপশান সি, কুতুবউদ্দিন আইবক, অপশান ডি, ইলতুৎমিশ। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
ইলিয়াস শাহ, অপশন এ। পরের প্রশ্ন, ইলিয়াস শাহের পর সিংহাসনে বসেন নুসরত শাহ, সিকান্দার শাহ, হুসেন শাহ, বারবক শাহ। ইলিয়াস শাহের পর সিংহাসনে বসেন সিকান্দার শাহ, অপশন বি। পরের প্রশ্ন দেখো, আল ফাজিল ও আল কামিল উপাধি ছিল সিকান্দার শাহ, ইলিয়াস শাহ, বারবক শাহ, হুসেন শাহ। এর উত্তর হবে অপশন সি, বারবক শাহ। পরের প্রশ্ন, মক্কা ও মদিনার দুটি মাদ্রাসা নির্মাণ করে গিয়াসউদ্দিন আজম শাহ, বারবক শাহ, হুসেন শাহ, ইলিয়াস শাহ। মক্কা ও মদিনায় দুটি মাদ্রাসা নির্মাণ করে, অপশন এ, গিয়াসউদ্দিন আজম শাহ। পরের প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসাবে গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মাহমুদ শাহ, আহমদ শাহ, বাহাদুর শাহ, সিকান্দার শাহ। এটি কী হবে? গুজরাটে আহমেদ শাহ, অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোনটি শেরশাহের সেনাবাহিনীর সংস্কার সংক্রান্ত ব্যবস্থার অন্তর্ভুক্তি নয়? কেন্দ্রে বিশাল সেনাবাহিনী রাখা, দ্রুত স্থান পরিবর্তনে সক্ষম এমন কামানের প্রচলন, সৈনিকদের বেতন দেওয়া, ঘোড়ার অনুশীলন শুরু করা। এটা হবে দ্রুত স্থান পরিবর্তনে সক্ষম এমন কামানের প্রচলন, অপশন বি। পরের প্রশ্ন দেখো, হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করেন কোন যুদ্ধে? সিরহিন্দের যুদ্ধে, কনৌজের যুদ্ধ, চোসার যুদ্ধ, না লাহোর যুদ্ধ? হুমায়ুন আগ্রা ও দিল্লি পুনরুদ্ধার করেন সিরহিন্দের যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, মোগল ভারতে কোন ফসলকে তিনস-ই কামিল নামে অভিহিত করা হয়? ধান, অর্থকারী ফসল, তুলা, আখ। অপশান বি, অর্থকারী ফসলকে বলা হয় তিনসি কামিল। পরের প্রশ্ন, কী কারণে মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্কের ভাঙন ধরে? অপশন এ, মোগল সাম্রাজ্যের মারাঠাদের গুরুত্ব বৃদ্ধি, মারওয়ার রাজা যশবন্ত সিংয়ের মৃত্যু, উত্তরাধিকারী জনিত সমস্যা। অপশান সি, মোগল রাজত্বকালে ঔরঙ্গজেব মুসলিম প্রীতি। অপশান ডি, ঔরঙ্গজেবের হিন্দু মন্দির ধ্বংস। উত্তর হবে অপশান বি, মোগল মারওয়ার রাজা যশবন্ত সিংয়ের মৃত্যুর উত্তরাধিকারী জনিত সমস্যা। পরের প্রশ্ন দেখো, টোডরমল কে ছিলেন? শেরশাহের একজন মন্ত্রী, আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ, মেবারের একজন রাজপুত্র, জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ। উত্তর কী হবে? আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের মোগল সম্রাট কে ছিল? ইস্ট ইন্ডিয়া গঠনের সময় ভারতের মোগল সম্রাট জাহাঙ্গীর, হুমায়ুন, ঔরঙ্গজেব, আকবর। 24 ডি, আকবর ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের মোগল সম্রাট। নেক্সট দেখো, 3 রাত অব্যবহিত দিওয়ালি উদযাপনের সময় কোন সম্রাট জুয়া খেলাতে অংশগ্রহণ করেছিলেন? জুয়া খেলাতে মোহাম্মদ বিন তুগলক, জাহাঙ্গীর, আকবর, ফারুকশিয়ার। উত্তর হবে কি অপশান বি, জাহাঙ্গীর। পরের প্রশ্ন দেখো, 1739 সালে কার্নালের যুদ্ধে নাদির শাহ এবং কার মধ্যে সংগঠিত হয়? আকবর শাহ, বাহাদুর শাহ জাফর, ঔরঙ্গজেব, মোহাম্মদ শাহ। উত্তর কী হবে? মোহাম্মদ শাহ, অপশান ডি। ভারতের কোনটি ডাচদের বাণিজ্যিক কেন্দ্র ছিল না? মছলিপট্টম, কোচি, গোয়া, চুচুড়া। উত্তর অপশান সি, গোয়া। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তম যুদ্ধে টিপু সুলতান পরাজয়ের পর ব্রিটিশদের সহায়ক হিসাবে নিম্নের কোন শক্তি শাসন কার্য চালায়? গঙ্গা, কদম্ব, পান্ডুয়ান, ওদেয়ার। উত্তর হবে অপশান ডি, ওদেয়ার। কোন যুদ্ধে ওলন্দাজরা ইংরেজকে পরাস্ত করে? তৃতীয় পানিপথের যুদ্ধ, বিদারার যুদ্ধ, পলাশির যুদ্ধ, বন্দিবাসের যুদ্ধ। উত্তর কী হবে এটা? বিদারার যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে শিখদের সামরিক জাতিতে পরিণত করে? অর্জুন দেব, গোবিন্দ সিং, হরগোবিন্দ, তেগ বাহাদুর। অপশান বি, গোবিন্দ সিং। ওয়াদিয়র রাজবংশ কোথায় রাজত্ব করত? মহীশূর, গুয়াহাটি, জব্বলপুর, পাটনা।
ওয়াদিয়ার রাজবংশ মহীশূরে রাজত্ব করত। মারাঠা সাম্রাজ্যের প্রতিনিধি এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধির মধ্যে কোন সালে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয়? 1768, 1755, 1777, 1782। অপশান ডি 1782। পরের প্রশ্ন, কবে ইংরেজ নৌবহর এর কাছে স্পেনের নৌবহর স্প্যানিশ আর্মাডা ধ্বংস হয়? 1577, 1588, 1605, 1688। অপশান বি 1588। কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, আমেরিকার সংসদ থেকে। উত্তর কী হবে এটা? আমেরিকার সংসদ থেকে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? অপশান দেখো 1886, 1892, 1896, 1904। উত্তর কী হবে? অপশান সি 1896। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া মানে ভারতের বৃদ্ধা মানব কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি, লাল বাহাদুর শাস্ত্রী, রাজেন্দ্র প্রসাদ, বিপিন চন্দ্র পাল। এরা বলা হয় কি? দাদাভাই নৌরোজিকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। কবে মহারানী ভিক্টোরিয়া ভারতের সমাগ্রী হিসাবে ঘোষিত হয়? 1860 খ্রিস্টাব্দে, 1872, 1877 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে। উত্তর কী হবে? এটা 1877 খ্রিস্টাব্দে। অপশান সি। নেক্সট, 1875 পূর্বে সংগঠিত সিপাহী বিদ্রোহের মধ্যে কোনটি সত্য? তথ্যটি সত্য। 1764 বাংলায় প্রথম সিপাহী বিদ্রোহ হয়। 1806 ভেলোরে সিপাহী বিদ্রোহ করে। 1808 থেকে 9 খ্রিস্টাব্দে মাদ্রাজ বাহিনীর সিপাহীরা বিদ্রোহ করে। সবগুলি সত্য। উত্তর কী হবে? অপশান ডি সবগুলি সত্য। পরের প্রশ্ন দেখো, 1857 পূর্বে সংগঠিত বিদ্রোহগুলির মধ্যে কোনটি সত্য? 1857 খ্রিস্টাব্দে পূর্বে। অপশন এ 1824 ব্যারাকপুরের সিপাহীরা কালাপানি পার হয়ে ব্রহ্মদেশে যেতে অস্বীকার করে। 1844 খ্রিস্টাব্দে ফিরোজপুরে 34 নম্বর রেজিমেন্ট সিন্ধু অঞ্চলে যেতে অস্বীকার করে। অপশান সি এ ও বি দুইয়ে সত্য। অপশান ডি বি সত্য। উত্তর হবে কি? অপশান সি এ ও বি দুই সত্য। পরের প্রশ্ন দেখো, ঊনবিংশ শতকে ভারতের মুসলিমদের কে পুনরুজ্জীবন ঘটিয়েছিল? সৈয়দ আহমেদ খান, নবাব সলিমুল্লাহ, বাদশাহ খান, আবুল কালাম আজাদ। উত্তর কী হবে এটা? সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে পুনরুজ্জীবন ঘটিয়েছিল। পরের প্রশ্ন, পরবর্তী 50 বছর ধরে ভারত মাতাকে একমাত্র ঈশ্বর হিসাবে উপাসনা করা উচিত ভারতীয়দের। উক্তিটি কার? অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, অশ্বিনীকুমার দত্ত, স্বামী বিবেকানন্দ। এটি কী হবে? স্বামী বিবেকানন্দ। অপশান ডি। কাকে ভারতের আধুনিক জনক বলা হয়? রাজা রামমোহন, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, উমেশচন্দ্র ব্যানার্জি। রাজা রামমোহন রায়কে ভারতের জনক বলা হয়। পরের প্রশ্ন, গান্ধীজি প্রথমবারের জন্য ভারতে বিশাল জনসভায় উপস্থিত হন। এই ঘটনা কোন শহরে ঘটেছিল? বোম্বে, বেনারস, সুরাট, দিল্লি। গান্ধীজি প্রথমবারের জন্য কোথায় জড়ো হয়েছিল? বেনারস, 1916 খ্রিস্টাব্দে। জালিয়ানবাগে হত্যাকাণ্ড কত সালে? 1910, 1925, 1919, 1915। অপশান সি 1919। গান্ধীজি অহিংসা আন্দোলন কবে শুরু করেন? 1910, 1920, 1940। উত্তর হবে কি? 1920। অপশান সি। গান্ধীজি ভারতীয় জাতীয় আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন কবে? 1911, 1919, 1912, 1920। গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন 1920 সালে। অপশান ডি। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হয়? 1920, 1925, 1922, 1929। প্রত্যাহৃত হয় কত সালে? 1922 খ্রিস্টাব্দে। সি অপশান সি। বাংলার কোন স্বাধীনতা সংগ্রামী মাত্র 18 বছর বয়সে মারা যান? অপশান এ ক্ষুদিরাম বসু, মৌলানা আবুল কালাম আজাদ, চিত্তরঞ্জন দাস, রাজা রামমোহন রায়। উত্তর হবে অপশান এ ক্ষুদিরাম বসু।
লাল বাহাদুর শাস্ত্রী জন্মগ্রহণ করেছিল কবে? লাল বাহাদুর শাস্ত্রী জন্মগ্রহণ করেছিল 1844, 1864, 1884, 1904। উত্তর হবে 1904। পরের প্রশ্ন, কে আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করে? সুভাষচন্দ্র বসু, মোহনদাস গান্ধী, জওহরলাল নেহেরু, সরোজিনী নাইডু। উত্তর হবে কি 53, আহমেদাবাদে মোহনদাস গান্ধী। নেপোলিয়নের মায়ের নাম কি? লেটিজিয়া, লেজিস, লেটিও, কোনোটিই নয়। অপশন এ লেটিজিয়া। ভার্সাইয়ের রাজসভায় কত হাজার কর্মচারী নিযুক্ত ছিল? 18, 16, 15, 11। 18। ভার্সাইয়ের রাজসভায় কতজন? 18। দশম চার্লসের আসল নাম কি ছিল? ডিউক অফ আর্টেস, কাউন্ট অফ আর্টেস, ফিলিপ অফ আর্টেস, চার্লস অফ আর্টেস। উত্তর কী হবে? কাউন্ট অফ আর্টেস। অশ্বরোহী সেন্ট সাইমন বলা হতো, অশ্বরোহী সেন্ট সাইমন বলা হতো তৃতীয় নেপোলিয়নকে? তৃতীয় আলেকজান্ডার, বিসমার্ক, প্রথম উইলিয়াম। উত্তর হবে কি তৃতীয় নেপোলিয়নকে বলা হয় অশ্বরোহী সেন্ট সাইমন। পরের প্রশ্ন, ইংল্যান্ডের একাধিপত্যের যুগ হলো 1870 থেকে 1919, 1870 থেকে 1825, 1783 থেকে 1825, 1825 থেকে 1919। এটা কী হবে? 1883 থেকে 1825। অপশান সি, অপশান বি ভুল। এটা অপশান সি হবে 1783 থেকে 1825। উড্রো উইলসন কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষের যুদ্ধে আদর্শ সম্পর্ক ঘোষণা করে? 1917 খ্রিস্টাব্দে 3 এপ্রিল, 1917 খ্রিস্টাব্দে 2 এপ্রিল, 1916 খ্রিস্টাব্দে 1 এপ্রিল, 1919 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। উত্তর হবে কি 1919 খ্রিস্টাব্দে 2 এপ্রিল। অপশন বি 1917 খ্রিস্টাব্দে 2 এপ্রিল। শেষ প্রশ্ন, রাজা গণেশের ছেলে ছিলেন যদু, রাম, মধু, কৃষ্ণ। রাজা গণেশের ছেলে ছিল কে? অপশন এ যদু ছিল রাজা গণেশের ছেলে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস সেট করো। আর আজকে এই পর্যন্ত। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।